যখন আমরা বঙ্গভবনের দাঁত কেলিয়ে সেই দোষদের সাথে আমাদেরই অন্যতম সহকর্মীদের হাস্যোজ্জ্বল ছবি দেখি, তখন সেটা আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। ক্ষমতার লোভ এখনই ছাড়তে হবে। আদর্শ, নীতি, নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এই চুপ্পুর অনুষ্ঠানে যে যারা তামাশা করেন তাদেরকে ওই জাতি কখনো ক্ষমা করবে না। যখন এই সরকারের একটি অংশ তাদেরকে আবারও পুনর্বাসন করতে চাচ্ছে, ফ্যাসিস্ট হাসিনার আমার কষ্ট হয়। অনেকেই বলেন আওয়ামী লীগকে, যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, আওয়ামী লীগকে নাকি ক্ষমা চাইলেই হবে। যারা পাখির মতো গুলি করে আমার ছাত্র জনতা, শিশু, নারীকে হত্যা করলো, শুধু ক্ষমা চাইলেই হবে? আওয়ামী লীগের ন্যায্য ন্যায় বিচার বাংলার মাটিতে করতে হবে। যেই নৌকা ডুবে গেছে, যেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু যারা আমরা অনেকেই এই রাজপথে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের জন্য গলা ফাটিয়ে চিৎকার করি, ওবায়দুল কাদের নাকি 3 মাস 5ই আগস্টের পরে বাংলাদেশে ছিল, কয়েকজনকে ধরা হয়েছে, বাকি সবাইকে নিরাপদে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। 626 জন যারা সেনানিবাসে ছিলেন আরামায়েশে, তাদের তালিকা আমরা বারবার প্রকাশ করতে বলেছি, কিন্তু সেই তালিকা এখনো প্রকাশ করা হচ্ছে না। এই সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছে। এই যে ভারত আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপপ্রচার চালাচ্ছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ। আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে। ভারত বয়কট, ইন্ডিয়ান পণ্য বয়কট, আমাদেরকে এই আন্দোলন যেন বাংলাদেশের মানুষের মন থেকে মুছে না যায়, সেই জন্য আমি আপনাদের সকলকে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতকে বয়কট করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। জাস্ট 16 তারিখ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আরে মোদী, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি। কারো চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। আমি মোদীর এই বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করছি। কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম জাতীয় ঐক্যমতের ব্যাপারে আলোচনা করতে। সেখানে সকলেই সম্মত হয়েছিলেন জাতীয় ঐক্যমত এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই জাতীয় ঐক্যমতে যারা গিয়েছিলেন তাদের কাউকেই আমি এখন পর্যন্ত মোদীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে দেখি নাই। এবং আগামীতে যারাই আমাদের এই ঐক্যে বিনষ্টের জন্য চেষ্টা করবেন, তাদেরকেও রুখে দিতে হবে, ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।